চলে এলাম কোণে দেখা আলোর নতুন পর্বের আপডেট দিতে। তো নতুন পর্বে দেখা যাচ্ছে লাজু ও সুদেবের জীবনে বড়সড় মোড় আসে। পুলিশ সুদেবের পরিবারের সবাইকে থানায় ডেকে পাঠায়। সেখানে লাজুও উপস্থিত থাকে। পুলিশ অফিসার পরিবারের সদস্যদের জানান লাজুকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, এমনকি তাকে বাড়িতে আটকে রাখারও অভিযোগ রয়েছে। সুদেবের বিরুদ্ধে লাজুর গায়ে হাত তোলার অভিযোগেরও নাকি যথেষ্ট প্রমাণ রয়েছে পুলিশের হাতে। অফিসার আরও স্পষ্ট করে দেন, প্রমাণগুলো আদালতে জমা পড়লে পুরো পরিবারের বিরুদ্ধেই মামলা এগোতে পারে। পরিস্থিতি গুরুতর হলে দীর্ঘমেয়াদী কারাদণ্ডেরও আশঙ্কা রয়েছে। এই কথা শুনে সুদেব এবং তার পরিবারের সদস্যরা কার্যত আতঙ্কিত হয়ে পড়ে। তখন লাজু সুদেবকে একটি শর্ত দেয়, সে যদি চায় ডিভোর্সের কাগজ সই করে তাহলে লাজু আর মামলাটি এগিয়ে নিয়ে যাবে না। কিন্তু প্রথমে সুদেব কিছুতেই রাজি হয় না। তার দাবি, স্ত্রী তাকে ডিভোর্স দিলে সমাজে তার সম্মান নষ্ট হবে। লাজু ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করবে, এই বিষয়টিও সে মেনে নিতে পারে না। লাজু তখন স্পষ্ট জানিয়ে দেয়, সই না করলে সে আদালতেই যাবে এবং পুরো আইনি লড়াই চালিয়ে যাবে। এবার সুদেব বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। শেষ পর্যন্ত সুদেবের বাবা মাও তাকে বোঝাতে শুরু করে। তারা জানায়, ডিভোর্সে সই না করলে পুরো পরিবারকেই আইনি সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারের চাপ এবং জেলের ভয়ে অবশেষে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় সুদেব। এরপর লাজুর পাশে বসে ডিভোর্সের কাগজে সই করে দেয় সে। এই ঘটনায় স্বস্তি ফিরে আসে লাজুর জীবনে। এখন বড় প্রশ্ন, সুদেব ও লাজুর বিচ্ছেদের পর লাজুর জীবনে কি নতুন অধ্যায় শুরু হবে? অনুভবের সঙ্গে কি সত্যি তার বিয়ে হতে চলেছে? আর এই ঘটনায় পরিবারের কারা খুশি হবে আর কারা নতুন ষড়যন্ত্র করবে? তো আপনাদের কি মনে হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। এরকমই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।